হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলের চরণে জানাই আমার ধন্যবাদ প্রণাম। তো আজকে আমরা জানবো যে রামনবমী ব্রত কবে পালন করতে হবে এবং এটি বাড়িতে কিভাবে আপনারা সবাই পালন করবে এবং এই রামনবমী ব্রতের মহিমা কি, এটাই আজকে আমরা সংক্ষেপে জানবো। তো 2025 সালে রামনবমী ব্রত পালন করতে হবে আমাদের 6 এপ্রিল রবিবার, অর্থাৎ সামনের রবিবার, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের আবির্ভাব তিথি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয়ে থাকে এই রামনবমী ব্রত। তো এই দিনে সকলেই নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। কেউ অর্ধ দিবস এই উপবাস পালন করতে পারেন, আবার কেউ বা পুনর্দিবস এই উপবাস পালন করতে পারেন, অর্থাৎ পরের দিন গিয়ে পালন করবেন। আর যারা না পারবেন তারা দুপুর 12টা পর্যন্ত থেকে তারপরে ভগবানকে ভোগ লাগিয়ে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। যে যেভাবেই হোক অবশ্যই করে এই দিন রামনবমী ব্রত পালন করে থাকবেন। তো প্রথমে আমরা এই রামনবমী ব্রত কেন পালন করব, এই ব্রতের কি মাহাত্ম্য সেই সম্পর্কে কিছু আলোচনা করি। তো বাল্মীকি রামায়ণে উল্লেখ রয়েছে, আগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্নবস নক্ষত্রযুক্ত কালে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিল। তো অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, এই রামনবমী ব্রত কোটি সূর্য গ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এবং আরো উল্লেখ রয়েছে, যে মূঢ়মতি মানুষ এই রামনবমী ব্রত পালন করে না তাকে কুম্ভীপাক নরকে পূজ্যমান হতে হয়। তো অবশ্যই এই রামনবমী আপনারা পালন করবেন। এমনকি দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেছিলেন। আরো উল্লেখ রয়েছে, যে মানুষ এই রামনবমী ব্রত পালন করে সেই মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পান। তাকে আর কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। এবং এই তিথিতে যদি কেউ রামনবমী ব্রত পালন করে এবং ভগবানের বিশেষ সেবা পূজাদি করেন, তাহলে তিনি ভববন্ধন থেকে মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে যেতে পারেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এরকমটি অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে। এই ব্রত পালনের ফলে সমগ্র পাপরাশি দূরীভূত হয়, আর তিনি কখনো জননী জঠরে জন্মগ্রহণ তাকে আর করতে হবে না। তিনি ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারেন। তিনি ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয় হতে পারেন যারা এই রামনবমী ব্রত পালন করেন, তার জন্য ভগবত ভক্তি সুলভ হয়। তো এইভাবে শাস্ত্রে রামনবমী ব্রতের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। এই বছর 6 এপ্রিল রবিবার সারা বিশ্বে এই রামনবমী ব্রত পালিত হবে। তো এই চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে দশরথ এবং কৌশল্যার পুত্ররূপে এই নবমী তিথি পুনর্নবস নক্ষত্রযুক্ত মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এবং তার 2 ঘন্টা পরে কৈকেয়ীর পুত্ররূপে ভরত এবং তার 2 দিন পরে সুমিত্রার পুত্ররূপে লক্ষণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হয়। তো ভগবান রামচন্দ্র ত্রেতা লীলায় আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে। সেই সূর্য বংশের প্রথম রাজা ছিলেন ইক্ষ্বাকু রাজা। অনেকেই রামচন্দ্রের মহিমা বুঝতে পারেন না, অনেকেই রামচন্দ্রকে সাধারণ মানুষ বলে মনে করে থাকেন, কিন্তু রামচন্দ্র একদমই সাধারণ মানুষ নয়। তিনি হলেন রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম ভগবান বলা হয়, কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি ভগবান নারায়ণ, তিনি বিষ্ণু তত্ত্ব, এবং রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই চতুর্বিদ হলো বিষ্ণু তত্ত্ব, অর্থাৎ নারায়ণের অংশ। এই সম্পর্কে আমরা শ্রীমদ ভাগবতে থেকে একটি শ্লোক শ্রবণ করব। শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধে কিন্তু বিশেষভাবে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিমা উল্লেখ রয়েছে। আপনারা সবাই শ্রীমদ ভাগবত থেকে এটা শ্রবণ করতে পারেন। তো শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধের 10ম অধ্যায়ের 2য় শ্লোকে উল্লেখ রয়েছে, তস্যাপি ভগবানেষু সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশাংশেষু চতুর্ভগৎ উত্তম পার্থিত সুরৈ রাম লক্ষ্মণ ভারত শত্রুঘ্ন ইতি সংজ্ঞায়াম। অর্থাৎ এর অনুবাদে বলা হয়েছে যে দেবতাগণ কর্তৃক প্রার্থিত হয়ে, অর্থাৎ দেবতাদের প্রার্থনায় সাক্ষাৎ ব্রহ্মময় হরি স্বীয় অংশ, অর্থাৎ অংশের অংশ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন দ্বারা পরিচিত চতুর্মূর্তিতে দশরথের পুত্ররূপে রামেই বিশ্বে আবির্ভূত হয়েছিলেন। ভগবান প্রতি যুগে যুগে বিশেষ কারণে বিশেষ রূপে অবতীর্ণ হয়ে থাকেন পৃথিবীতে।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। তো মর্যাদা ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের এই রামনবমী ব্রত বাড়িতে কিভাবে পালন করবেন তা আমরা জেনে নিই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তো এই দিন কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে এবং পুনর্দিবস উপবাস করতে চাইলে খুবই ভালো। একাদশী ব্রতের মতো ফল জল দুধ খেয়ে আপনারা পুনর্দিবস একাদশীর মতো পালন করবেন এবং পরদিন পালন করে নেবেন। তো কেউ কেউ দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস থেকে ভগবানকে মহাপ্রসাদ নিবেদন করে সেই অন্নভোগ গ্রহণ করতে পারেন। যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র মাধ্যাহ্ন কালে অর্থাৎ দুপুর 12টার সময় অবতীর্ণ হয়েছিলেন, ওই মাধ্যাহ্ন কাল পর্যন্ত উপবাস রয়েছে। তো এই 12টার মধ্যে সকলে বিশেষভাবে ভগবানের সেবা পূজা এবং অভিষেক পুষ্পাঞ্জলি অর্পণ করা, আরতি ভোগ নিবেদন করা, অর্ঘ্য প্রদান করা প্রভৃতি সম্পন্ন করে নেবেন এই 12টার মধ্যে। তো এই দিন যারা রামনবমী ব্রত করবেন প্রত্যেককেই সকালে উঠে প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি দর্শন করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। আর আপনারা চাইলে বাল্মীকি রামায়ণও পাঠ করতে পারেন এবং শ্রীমদ্ ভগবতের নবম স্কন্ধ থেকেও ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব কিছু মহিমা রয়েছে, সেগুলো আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। তো ভগবান শ্রী রামচন্দ্রের যে অষ্টকম রয়েছে অর্থাৎ 108টা নাম রয়েছে সেটিও আপনারা এই দিন পাঠ করবেন, শ্রবণ করবেন। এবং বাড়িতে যদি কারোর সীতারামের বিগ্রহ থাকে অবশ্যই অভিষেক করাবেন। আর যদি কারোর সীতারামের বিগ্রহ নাও থাকে, সীতা রাম লক্ষ্মণ হনুমানের যে চিত্রপট পাওয়া যায় সেগুলো আপনারা অভিষেক করবেন। আর ভগবান রামচন্দ্রের চরণে তুলসী পত্র অর্পণ করবে এবং সীতা হনুমানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবে, পুষ্পাঞ্জলি অর্পণ করবে। শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধস্য রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ, এটা আপনারা অবশ্যই বলবেন। তারপর পুষ্পাঞ্জলির মধ্যে পুষ্পাঞ্জলি দেবেন। এস চন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রামচন্দ্রায় নমঃ, এরকম 3বার বলে আপনারা পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। তারপর এসো সচন্দন তুলসী পত্রং শ্রী রামচন্দ্রায় নমঃ, যখন তুলসী পত্র নিবেদন করবেন তখন এই মন্ত্রটা বলবেন। এবং যাদের পক্ষে সম্ভব তারা অভিষেক করবেন এবং যদি নাও পারেন আপনারা উপবাস অবশ্যই করবেন, ভগবানের নাম জপ করবেন। এবং কেউ চাইলে অর্ঘ্য প্রদান করতে পারেন, শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করতে পারেন। শঙ্খে বিশুদ্ধ জল দিয়ে তাতে তুলসী পত্র এবং গন্ধপুষ্প দিয়ে অর্ঘ্য মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন, করে এটি বিসর্জন পাত্রে ফেলবেন। সেই অর্ঘ্য মন্ত্র দিয়ে দশনান ধনাথায় ধর্ম সংস্থাপনায় চ দানবানং বিনাশায় দৈত্যনং নিধনায় চ পরিত্রাণায় সাধুনাং জাতরাম স্বয়ং হরি গৃহনর্ঘং ময়া দত্তং ভট্টভি চৈতন্যঘ। তো এইভাবে আপনারা গৃহে রামনবমী ব্রত পালন করবেন। আর যারা আমিষভোজী আছে তারা রামনবমী ব্রতের আগের দিন ও পরের দিন অবশ্যই আমিষাহার বর্জন করবেন এবং রামনবমী ব্রতের পরে যে একাদশী ব্রত রয়েছে সেটি অবশ্যই করে আপনারা পালন করবেন। তো ভগবান শ্রী রামচন্দ্র এই ত্রেতা লীলায় প্রায় 10,000 বছর রাজত্ব করেছিলেন অযোধ্যায়। তো আমরা সংক্ষেপে এই ব্রতের মহিমা ও কিভাবে পালন করলাম তা আলোচনা করলাম। আর যারা পুনর্দিবস এই রামনবমী ব্রত পালন করবেন তো পরের দিন ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন। আর এই পালনের সময় হচ্ছে 9:35 মধ্যে, অর্থাৎ সূর্য ওঠার পর থেকে 9:35 মধ্যে সকলে পালন করে নেবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ব্রত পালনের ফলে আপনারা ভগবানের কৃপা লাভ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।